আসসালামু আলাইকুম এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? পড়াশোনা কেমন চলতেছে তোমাদের? তোমরা অনেকেই বলছো যে একটা রুটিন করে দিতে, ঠিক আছে? এসএসসি 27 ব্যাচের শিক্ষার্থী যারা আছে তোমাদের জন্য একটা রুটিন বানাই দিতে বলছো। সেজন্য আমি তোমাদের জন্য একটা রুটিন নিয়ে আসলাম আজকে। এসএসসি 27 পড়ার রুটিন কেমন হওয়া উচিত, ঠিক আছে? পড়ার রুটিন কেমন হওয়া উচিত। শুরুতে আমি একটা ছোট্ট একটা গল্প দিয়ে তোমাদেরকে বুঝাই। সুভা এবং কল্লোনী। সুভা অ্যান্ড কল্লোনী। সুভা এবং কল্লোনী তারা দুইজন বন্ধু, ঠিক আছে? তারা দুইজন একই ক্লাসে পড়া, অর্থাৎ সব এসএসসি এক্সাম দিয়ে বের হওয়া স্টুডেন্ট, ঠিক আছে? তারা দুইজনে একই বাসায় থাকতো, দুইজনে একই স্কুলে পড়তো, ঠিক আছে? দুইজনে সব এসএসসি দিয়েছে মাত্র, কিন্তু তাদের রেজাল্ট যখন দিছে এর মধ্যে সুভা প্রত্যেকটা সাবজেক্টের মধ্যে 97, 98, 99 এই রেঞ্জে মার্ক পাইছে। বাট কল্লোনীর ক্ষেত্রে দেখা যায় সে দুইটা সাবজেক্টের মধ্যে একটাতে অন অ্যাভারেজ 76 আর একটাতে পাইছে ধরো 79, দুইটাতে এক ক্লাস মিস গেছে। আর অপরদিকে সুভার ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায়ে 96, 97, 98 এই রেঞ্জে মার্ক পাইছে। এখন কল্যাণী তো অবাক হয়ে গেছে, কিরে আমরা দুইজনেই তো সারাদিনের পড়তাম, তাহলে তুই এত নাম্বার বেশি পাইলি কেন? তুই প্রত্যেকটা অধ্যায়ে 97, 98, 99 এই রেঞ্জে মার্ক কেন? আর আমার তো তেমন মার্ক নাই, দুইজনে পড়তে কিন্তু সমানই পড়তাম, বাট মার্কের এত দূরত্ব, এত পার্থক্যটা কেন বুঝলাম না। তখন সুভাকে কল্যাণী বলতেছে, তুই তুই কি কোনো কোয়েশ্চেন পেয়েছিস? তখন সুভা বলতেছে, আরে না, কোয়েশ্চেন পাবো কেন? কোয়েশ্চেন পাইলেও কি আর কেউ 97, 98, 99 এই রেঞ্জে মার্ক তুলতে পারে? কল্যাণী কল্যাণীকে বলতেছে যে সুভা কোয়েশ্চেন পাইলে সর্বোচ্চ এ প্লাস পাইতে পারে, বাট 97, 98 এই রেঞ্জে মার্ক পাইতে পারে না, ঠিক আছে? তাহলে কল্যাণী সুভাকে কোয়েশ্চেন করতেছে, তাহলে তুই এমন কি করেছিস যেটা আমি করি নাই? আমি মার্ক কম পাইছি, তুই বেশি পাইছিস কেন? তখন সুভা কল্যাণীকে জিজ্ঞেস করতেছে যে, আচ্ছা তুই বলতো দেখি, সকাল কয়টায় ঘুম থেকে উঠতি এবং কয়টায় স্কুলে যাইতি, কি করতি? তখন সুভা বলতেছে যে, সরি, কল্যাণী বলতেছে যে, আমি সকাল 8টায় ঘুম থেকে উঠতাম, 8টা কিংবা 8:30টায় ঘুম থেকে উঠতাম, 9:30টার দিকে স্কুলে চলে যাইতাম, একটু ফ্রেশ হয়ে স্কুলে চলে যাইতাম। তখন শোভা বলতেছে, তুই তো এখানে ভুল করছিস, 8:30, 8টায় ঘুম থেকে ওঠা মানেই তো ভুল। তাইলে কল্যাণী বলতেছে, কি কি এমন ভুল এটা? তখন শোভা বলতেছে যে, এখানেই তো মেন কাজ। আমি সকাল আমি সকাল 5টা থেকে 5:30টায় উঠতাম, তার আগে 5টা থেকে 5:30টার আগে আমি নামাজ এবং বাকি সব কাজ শেষ করে, নামাজ কোরআন শেষ করে দেন 5টা কিংবা সর্বোচ্চ গেলে 5:30টার মধ্যে আমি পড়ার মধ্যে বসে যাইতাম, ঠিক আছে? তখন কল্যাণী বলতেছে, তাইলে তখন কি করতি পড়ার মধ্যে বসে? তখন বলতাম যে, শোভা বলতেছে যে, আমি শুধু পড়ার মধ্যে বসতাম এমনটা না, আমি নামাজ কালাম পড়ে প্রথম 20 মিনিট বাইরে হাঁটাহাঁটি করতাম, কিছুই পড়তাম না, জাস্ট এমনি হাঁটাহাঁটি করতাম। কেন করতাম জানিস? শোভা কল্যাণীকে বলতেছে যে, সকালের 90 থেকে 100 মিনিট এই টাইমটাকে গোল্ডেন টাইম বলা হয়, ঠিক আছে? এই টাইমটা অনেক ইম্পর্টেন্ট একটা টাইম। এই টাইমের মধ্যে যে আবহাওয়া থাকে, এই আবহাওয়া আমাদের মস্তিষ্কের জন্য অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই আবহাওয়াটা আমাদের মস্তিষ্ককে সারাদিন সচল রাখে, অনেক ইনফরমেশন মাথায় নিতে হেল্প করে, ঠিক আছে? তখন কল্যাণী বলতেছে যে, সকালে যদি আমি না উঠি তাহলে এই 90 গোল্ডেন টাইমটা তো পাবোই না। তখন শুভ বলতেছে, আমি 5টা, 5:30 থেকে পড়া শুরু করতাম এবং 9টা পর্যন্ত পড়তাম। সকালে কয়টা পর্যন্ত ধরি? 5:30 থেকে 9টা পর্যন্ত, 9টা AM, ঠিক আছে? এইখানের মধ্যে 3.5 ঘন্টার মতো পড়তাম। কে পড়তো? যে শুভা পড়তো, যে, ঠিক আছে? 3.5 ঘন্টার মতো পড়তো। এর মধ্যে এর মধ্যে শুভা পড়তো যে কোটিং টাইপের যে যে জিনিসগুলো রয়েছে, যেমন তোমার হচ্ছে কি মুখস্থ টাইপের যে যে পড়াগুলো আছে, ইংলিশের ক্ষেত্রে রিটেন পার্ট আছে, তারপরে আর কি আছে, তোমার বিজ্ঞানের বিভিন্ন সূত্র হইতে পারে, এরকম যে যে মুখস্থ টাইপের জিনিসপাতি আছে, এগুলো কি সকালে পড়তো শুভা, ঠিক আছে? এবং 9টার পরে ফ্রেশ হয়ে 10টায় স্কুলে চলে যায়, ঠিক আছে? স্কুলে গেলে তো স্কুল চলবে 4টা পর্যন্ত, ঠিক আছে?
তখন কল্যাণী বলতেছে যে 9টা পর্যন্ত পড়লি, বুঝলাম, এরপর কি করতি? শোভা বলতেছে তখন আমি 9টায় ফ্রেশ হয়ে 10টায় স্কুলে চলে যাইতাম। স্কুলে গিয়ে স্কুল আমাদের 4টা পর্যন্ত চলে, স্কুল বিকাল 4টা পর্যন্ত চলে। তখন কল্যাণী বলতেছে যে 4টায় স্কুল ছুটি হওয়ার পর তুই কি করতি? তখন শোভা বলতেছে যে 4টায় স্কুল ছুটি হওয়ার পর আমি কিছুই করতাম না, আমি এসে সোজা ফ্রেশ হওয়ার জন্য, অর্থাৎ গোসল করার জন্য যাইতাম, ঠিক আছে? গোসল করে এসে দেন আমি 30 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত এই টাইমটা কিছুই পড়তাম না, বসে থাকতাম, হাঁটাহাঁটি করতাম, বাগানের মধ্যে পানি দিতাম, ঠিক আছে? ওই টাইমেও কিন্তু আমি একটা কাজ করি। কল্যাণী বলতেছে কি কাজ? ওই টাইমের মধ্যে আমি একটা কাজ করি, ওই কাজটা হচ্ছে যে আমি সকালবেলা যে পড়াগুলো পড়ছিলাম ওই পড়াগুলো অ্যাক্টিভ রিকল করার ট্রাই করতাম, আমি ওইগুলো মনে করার ট্রাই করতাম, ঠিক আছে? যে যে পড়াগুলো আমার মনে নাই, যে যে পড়াগুলো ভুলে গেছি মনে হবে, আমি যখন তাহলে বিকালে কাজ কি হচ্ছে, বিকালে জাস্ট ওই যে বাগানে পানি দেওয়া, সকালে পড়াগুলো মনে করা ট্রাই করা, এটাই তো বিকালে তেমন একটা সময় নাই, ঠিক আছে? সন্ধ্যায় যখন আমি এই 6টার দিকে বসতাম, ঠিক আছে? 6টার দিকে বসার জন্য যাইতাম, ঠিক আছে? 6টার দিকে আমি প্রথম টাইমটাতে চিন্তা করতাম যে সকালে যেগুলো বিকালে চিন্তা করেছিলাম পারি নাই, ওই না পড়া পড়াগুলো কি সকাল সন্ধ্যা কি শেষ করতাম। ধরো সকালে কিছু পড়া পড়ছে, ওর মধ্যে যে পড়াগুলো মনে করতে পারতেছে না বিকালে হইতে হইতে, ওই পড়াগুলো ফার্স্ট অফ অল কি করতো, সন্ধ্যার মধ্যে শেষ করতো। ধরো 6টা থেকে 7টা, এই 1 ঘন্টা কি করতো, সকালের পড়াগুলো একটু রিভিউ করতো, ঠিক আছে? এবং 7টা থেকে কি করতো, 7টা থেকে আবার নতুন পড়া পড়তো। নতুন পড়া বলতে 7টা থেকে কি কি পড়বে? 7টা থেকে তোমার হচ্ছে কি একদম ইজি ইজি অধ্যায়গুলো পড়বে, ঠিক আছে? একদম ইজি ইজি অধ্যায়গুলো কি কি, সাবজেক্ট গুলো কি কি? বাংলা, তারপর আর কি আছে, বাংলা, তারপরে বাংলাদেশেও বিশ্ব পরিচয় আছে, তারপরে হচ্ছে কি তোমার ইসলাম ধর্ম আছে, তারপরে ম্যাথ আছে, এইরকম আদার্স সাবজেক্ট গুলো সবগুলো পড়তো, ঠিক আছে? এইভাবেই 11টা পর্যন্ত পড়তো। কয়টা? 11টা পর্যন্ত। 7টা থেকে 11টা পর্যন্ত পড়াশোনায় কাটাতো শোভা, ঠিক আছে? 7টা থেকে 11টা পর্যন্ত পড়াশোনায় কাটাতো। লাস্ট 10 মিনিটস, 11টা আগে, 10 মিনিট আগে শোভা কি করতো, সামনের দিনের কি কি করবে, কি কি পড়বে, কি কি পড়বে না, এইগুলো খাতায় নোট ডাউন করে ফেলতো, ঠিক আছে? এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তুমি সামনের দিনের, আগামী দিনের পড়া আজকে নোট ডাউন করে ফেললে কালকের রোডম্যাপটা কি আজকে হয়ে গেল, এটা কিন্তু কালকের জন্য অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়, ঠিক আছে? নাইলে হয় কি, সকালে উঠলাম, আমাদের তো ওই দিনের জন্য কালকের জন্য কোনো ভুল নাই, ঠিক আছে? তাহলে কি হবে, দিনটা সময়ের সাথে আমরাও কি ওই যে নদীতে ফেনা ভাসমান ফেনা যায় না, কোথায় যায় কে জানে, ঠিক সিমিলারলি আমরাও কি ওই দিনের সময়ের সাথে হেলে দুলে যাইতে থাকবো, বাট টাইমটা প্রপার ওয়েতে কি কাজে লাগানো যাবে না, ঠিক আছে? সেজন্য শোভা করতো কি, ঘুমানোর 10 মিনিট আগে এর পরবর্তী দিনের জন্য রুটিনটা করে ফেলতো, ঠিক আছে? তাইলে আমি রুটিনটা যদি একটু সামারি করি, সকাল 5:30 থেকে 9টা পর্যন্ত অন এভারেজ এখানে ধরতে গেলে তোমার হচ্ছে 3 ঘন্টা প্লাস ধরা যায়, ঠিক আছে? তাও 3 ঘন্টা ধরলাম, 3 ঘন্টা ধরলাম তাও, ঠিক আছে? বিকালে তো তেমন একটা পড়া হয় না। আবার সন্ধ্যার দিকে 7টা থেকে 11টা, এইখানের মধ্যে 4 ঘন্টা, ঠিক আছে? 7টা থেকে 6টা থেকে 7টা 1 ঘন্টা আছে এখানে, ঠিক আছে? আর 7টা থেকে 11টা, এখানে যদিও 4 ঘন্টা আছে, 4 ঘন্টা তো আর ধরা যাবে না, এখানের মধ্যে নামাজ আছে, খাওয়া দাওয়া আছে, এর মধ্যে 1 ঘন্টা বাদ দিলাম, ঠিক আছে? তার মানে 3 ঘন্টা ধরে, ঠিক আছে? 3 ঘন্টা, এদিকে 3 ঘন্টা, এদিকে 3 ঘন্টা, এখানে 1 ঘন্টা, মোট 7 ঘন্টা। তুমি ভাই 7 ঘন্টা না পড়ো, তুমি মিনিমাম 5 থেকে 6 ঘন্টা পড়ো রেগুলার। তুমি হচ্ছে মিনিমাম 5 থেকে 6 ঘন্টা যদি মিনিমাম পড়তে পারো, এসএসসি লেভেলে, এসএসসি 7 আসবে, তোমরা যে পরীক্ষা তো ফাইনাল পরীক্ষা তো আরো যে কয় মাস বাকি আছে, এই টাইমটা যদি রেগুলারলি নিজে সেলফ স্টাডি করো, 5 থেকে 6 ঘন্টা করতে পারো, তাইলে কি তোমার পড়া ইনশাল্লাহ এক্সামে আগে আস্তে আস্তে, এক্সাম আস্তে আস্তে তোমার পড়া এত দূর আগাবে তুমি কল্পনাও করতে পারবে না, ঠিক আছে? আমরা এখন করি কি, একদিনে 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পড়ে ফেলি, এরপরে দিয়ে 2 ঘন্টা পড়ি না, এটা তো ভাই কোনো লাভ কিছু হবে না, ঠিক আছে? তাইলে রেগুলারিটি মেনটেন করে 5 থেকে 6 ঘন্টা পড়তে হবে এবং সকাল সকাল পড়ার অভ্যাস করতে হবে। অনেকেই আমরা কি করি,
রাত 2টা 3টা পর্যন্ত পড়ি, এইদিকে সকালে 9টার পরে ঘুম আসি, সরি 9টার দিকে পড়তে বসি। আরেকটা কথা বলি তোমাদের জন্য, তোমাদের অনেকের স্কুলে দেখা যায় কি তেমন একটা ক্লাস হয় না, ক্লাস হলেও পরে পড়া তেমন একটা বুঝতে পারো না। তাইলে তোমার জন্য সাজেশন হচ্ছে যে তোমার স্কুল 5 দিন কিংবা 6 দিন হোক না কেন, তুমি 3 দিন কিংবা 4 দিন যাবা জাস্ট স্কুলের সাথে অ্যাটাচ থাকার জন্য। আর 3 দিন কিংবা 4 দিন তুমি যেই টাইমগুলো যাবা না, ওই টাইমগুলো বাড়িতে নিজে নিজে পড়ার ট্রাই করবা, ঠিক আছে? নিজে নিজে পড়লে আরো পড়া মোটামুটি বেটার হবে। এই শর্তটা কখন? এই শর্তটা তোমার ক্ষেত্রে হবে যে তোমার স্কুলে যদি পড়ালেখা একটু কম হয়, ঠিক আছে? তোমার স্কুল ভালো স্কুল, পড়ালেখা ভালো হয়, স্যাররাও অনেক ভালো, তাহলে তোমার স্কুল মিস দেওয়ার কোনো মানে হয় না, ঠিক আছে? তোমার স্কুল মিস দেওয়ার কোনো মানে হয় না। ওকে, তাইলে পড়ার রুটিনটা আশা করি কিভাবে বানাবা তোমরা আশা করি বোঝাতে পারছি। তবে অনেকেই রুটিন দেখি, অনেকে দেখে যে সকাল 7টা থেকে 8টা এই একটা সাবজেক্ট দিবে, 8টা থেকে 9টা আরেকটা সাবজেক্ট, 9টা থেকে 10টা এরকম, আবার মাগরিবের সময় 5টা থেকে 6টা। এটা কিন্তু জীবনে মেনটেন করা হয় না। তুমি সত্যি করে বলো তো দেখি, এই ডিজাইনের রুটিন তুমি কয়টা বানাইছো এবং কয়টা তোমার টেবিলে নিচে ফেলছো? তুমি সত্যি করে বলো। এটা কিন্তু কেউ মানতে পারে না, এটা কেউ মেনটেন করতে পারে না আজ পর্যন্ত। যারাই রুটিনটা দিয়েছে তারাই কিন্তু এই রুটিনটা জীবনে ফলো করতে পারে নাই। আর তুমি পারবা? অবশ্যই না। তুমি সকাল বিকাল এরকম টার্গেট নিয়ে পড়বা, ঠিক আছে? আর তুমি দিনে সর্বোচ্চ ট্রাই করবা দুইটা অধ্যায় করার জন্য। কয়টা? 2টা অধ্যায় করার জন্য মাত্র। সরি, 2টা অধ্যায়, 2টা সাবজেক্ট করবা, ঠিক আছে? যে কোনো 2টা সাবজেক্ট করবা। ধরো তুমি আজকে বায়োলজি পড়লা, আরেকটা সাবজেক্ট ধরো ম্যাথ ধরতে পারো, ঠিক আছে? আরেকদিন ফিজিক্স এবং কেমিস্ট্রি, এই 2টা ধরতে পারো। আরেকদিন তুমি ইংলিশ এবং জেনারেল ম্যাথ এগুলো ধরতে পারো, ঠিক আছে? এরকম একদিনে 2টার অধ্যায়ের চাইতে অথবা 2টা বইয়ের চাইতে বেশি ধরা যাবে না। ধরলে পরে সবগুলো একটু একটু ধরলা, কোনো কাজের কাজ কিছুই হবে না, এটাই। ওকে, ধন্যবাদ। আশা করি আজকের রুটিনটা কেমন লাগছে তোমাদের জানাবা। আর সুগার এখানে যে যে রুটিনটা মেনটেন করছি, জাস্ট এগুলো আমার রুটিন না, এইগুলো কার রুটিন? এগুলো সুগার রুটিন, ঠিক আছে? কল্যাণীর কিন্তু না, কল্যাণীর কিন্তু এই রুটিন না। তার মানে তোমরা যদি এই রুটিন মেনটেন করো, সুগার মতো তোমরাও মার্ক কত পাবা? 97, 98, 99 ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটা শেয়ার দিবেন এবং লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ফলো দিয়ে পাশে থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম।